হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু গিফট অফ দ্য গ্যাবিডু। দেখুন, সুপ্রিম কোর্টে কিন্তু একটা ঐতিহাসিক রায় দিয়েছে সংরক্ষণ নিয়ে। তো সেই সংরক্ষণের যে আজকে রায়, অর্থাৎ 1লা আগস্ট আজকে, এখানে ডাব্লিউবিপিআরবি এবং ডাব্লিউবিপিএস এর রিক্রুটমেন্টে কোনো আপনার স্টে পড়ছে কিনা বা কোনো সমস্যা তৈরি হচ্ছে কিনা, বা অনেকে বলছে যে ওবিসি রায় যেটা পেন্ডিং ছিল সেটা নিয়ে কি স্যার এই রায়টা দিয়েছে। কারণ আপনারা জানেন যে ডাব্লিউবিপিআরবি পরিষ্কার বলে দিয়েছে যে ওবিসি রায় যতদিন না মিটবে ততদিন কিন্তু তারা কোনো রেজাল্ট প্রকাশ করবে না, ঠিক আছে, এবং পরীক্ষাও নেবে না, এরকম একটা কিন্তু বলেছে। তা অন্যান্য ব্যবস্থা, অন্য পরামর্শ নিচ্ছে, কিন্তু পিআরবি স্পষ্ট ভাষায় বলে দিয়েছে। তো সেক্ষেত্রে সেই নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটা আলোচনা কিন্তু করব। দেখুন, খবরটা প্রকাশ হয়েছে রিপাবলিক বাংলায়। তো এরকম কিন্তু সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়। তো অনেকেই ছেলেমেয়েরা কিন্তু একটু সমস্যা হয়েছে বুঝতে, তাই জন্য আমি ভিডিওটা কিন্তু করছি। একদম দেখুন, পরিষ্কার করে দিচ্ছি আপনাদের মাঝখানে। পরিষ্কার করে বলা রয়েছে আলাদা করে এসসি এসটিদের মধ্যে, আমার কিন্তু আলাদা করা যাবে এসসি এসটিদের মধ্যে পিছিয়ে থাকাদের, ঠিক আছে। তপশিলি জাতি এবং উপজাতির মধ্যে উপশ্রেণী, কথাটা আবার উপশ্রেণী উল্লেখ করা কিন্তু রয়েছে, হ্যাঁ। যে কোনো রাজ্য উপশ্রেণীতে ভাগ করতে পারবে। তো এরকমই কিন্তু নিউজ এসছে এসছে আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, তার আগে একটু বলে রাখি যে গিফট অফ দ্য ক্যাবিনেট ডাব্লিউপিএসআই কেপিএসআই যারা প্রিপারেশন নিতে ইচ্ছুক মেন্স পরীক্ষার জন্য, তারা কিন্তু অবশ্যই অ্যাডমিশন হেল্পলাইনে যোগাযোগ করে নিন। আমরা কিন্তু মান্থলি ফিজ 1000, আমরা কিন্তু অবশ্যই আগস্ট মাস থেকে ক্লাস শুরু করছি। এই ব্যাচে আপনি যুক্ত হয়ে যেতে পারেন। ডেসক্রিপটিভ অনলি বাংলা এবং ইংলিশ, এটা ওয়ান টাইম পেমেন্ট রয়েছে, 8 মাসের ভ্যালিডিটি, ইনক্লুডিং ডেমো ক্লাস আপনি দেখে নিতে পারেন, আমাদের ব্যাচে যুক্ত হতে পারেন, ঠিক আছে। এটাও কিন্তু আগস্ট মাস থেকে কিন্তু শুরু হচ্ছে। এবার আমি সরাসরি চলে আসি জিনিসটা কি বল। দেখুন, এসসি এসটি যারা রয়েছে না, তপশিলি জাতি এবং উপজাতি রয়েছে, এবার এসসি এসটিদের মধ্যেও এই রায়টা কিন্তু ওবিসির সাথে কোথাও একটু গুলাবেন না। এটা কি আমি বলছি আপনাকে একটু পরিষ্কার করে, যে এসসি এসটির মধ্যে দেখা যাচ্ছে কেউ রয়েছে, কেউ দেখা যাচ্ছে সাঁওতালি রয়েছে। তো তারা পিছিয়ে রয়েছে, ঠিক। তারা এসসি, আমরা যে সাবকাস্ট হয় এসসি এসটিতে, সাবকাস্ট হয়, আপনারা যারা এসসি এসটি ভালো জানবেন, এই সাবকাস্টের মধ্যেও কিন্তু অনেক সাবকাস্ট রয়েছে। তো যারা দেখা যাচ্ছে মুন্ডা, আমি এক্সাম্পল দিচ্ছি, যারা দেখা যাচ্ছে সাঁওতাল, ঠিক আছে, এরকম। আমি কিন্তু কাউকে ছোট করছি না, আমি বলছি যে এইরকম যারা আরো পিছিয়ে রয়েছে, রাজ্য সরকার মনে করে যে আমার রাজ্যে এসসি এসটি এর মধ্যে এই এসসিরা এগিয়ে রয়েছে, এরা আরো পিছিয়ে, তাদের জন্য আরো একটা কিন্তু উপজাতির মধ্যে উপশ্রেণী। আমি স্যার কিন্তু ভালো করে বলছি, উপজাতির মধ্যে কি হচ্ছে উপশ্রেণী, মানে কাস্টের মধ্যে সাবকাস্টের মধ্যেও আবার বলছে যে তোমরা আরো পিছিয়ে রয়েছে, তোমরা আরো এগিয়ে আসো। এখানে কি জেনারেলদের সিট কমে গেল? না, জেনারেলদের সিট না, এসসি এর মধ্যেও যারা পিছিয়ে রয়েছে, যদি রাজ্য সরকার কিন্তু ভাগ করতে পারবে, ঠিক আছে। যেন জেনারেলদের সাথে যেরকম ইডাব্লিউএস করা হয়েছে, তাই না, এইরকমই জেনারেলের মধ্যে ইডাব্লিউএস এরকম এসএস যা কোটা পেত সেই কোটাই পাচ্ছে, সুতরাং ওই আবার এসসিটাকে ভেঙে আরেকটা বের করলে, এসটিটাকে ভেঙে আরেকটা কিন্তু বের করলো রাজ্য সরকার। আবারও বলছি, যে কোনো রাজ্য কিন্তু ভাগ করতে পারবে, তারা যদি চায় যে হ্যাঁ আমাদের পিছিয়ে রয়েছে তারা। আবার বলছি, এগুলো এক্সাম্পল হিসাবে বলছি, আমি কাউকে ছোট করছি না। দেখা যাচ্ছে বলেছে সাঁওতালরা কেন সুবিধার্থে, হ্যাঁ, পিছিয়ে রয়েছে, তো তাদেরকে রাজ্য সরকার চাইলে তারা যাতে সমাজে মূল, মানে রিজার্ভেশনের যা রুলস, তো তাদের কিন্তু একটা এক্সট্রা দিতে পারে। তো দিতে পারবে কোথা থেকে? এসসি এসটির মধ্যেই কিন্তু দিতে হবে, ঠিক আছে। এসসি এসটির মধ্যেই কিন্তু আমার কিন্তু আবার এখানে আমার কিন্তু এরকম ছোট ছোট কিন্তু ভাগ হবে, ঠিক আছে। এসটির মধ্যেই কিন্তু আবার এরকম ছোট ছোট কিন্তু স্যার ট্রি, আমরা বলি না, এরকম কিন্তু স্যার ভাগ হবে, হ্যাঁ। বুঝতে পেরেছ আসলে? সকলে নিশ্চয়ই বোঝা গেছে কি বলতে চাইছি। এসসি এসটিদের মধ্যেও কিন্তু আবার এরকম ভাগ কিন্তু হচ্ছে, তারা যাতে এগিয়ে আসে, এইটা কিন্তু এরকম একটা রায় দিয়েছে। এর সাথে কিন্তু ওবিসি যে রায়, সেই ওবিসি রায়টা কিন্তু গোলাবে না। ওবিসির যে কেসটা পেন্ডিং আছে সেইটা তো যতটুকু আমি শুনেছি, যতটুকু স্যার আমি শুনেছি, সেটা হলো 8 তারিখ
8ই আগস্ট কিন্তু এরকম একটা রায় কথা রয়েছে, মানে হিয়ারিং হবে হয়তো 8ই আগস্ট, আজকে 1 তারিখ। তারপরে দেখা যাবে সেইটা কি হলো। মানে কোথাও একটা আশার আলো তো দেখতেও পাওয়া যাচ্ছে যে রাজ্য সরকার পারবে। ক্ষেত্রে একটা যুক্তি আমি বলছি না, কোর্ট প্রসিডিং এর তো কখনো বলা যায় না। বুঝতেই পারছো যে রাজ্য সরকার কোথাও হলো একটু করেছে, সেটাও তো আমার মতো আমরা সকলেই জানি না যে ওখানে কি হয়েছে না হয়েছে। একটা ধোঁয়াশা কিন্তু রয়েছে, আবার একটা সম্ভাবনাও রয়েছে, এটাও বলতে পারো। ঠিক আছে? যাই হোক, যেটাই হোক না কেন, রাজ্য সরকার যখন সুপ্রিম কোর্ট যখন 8ই আগস্ট ভার্ডিক্ট দেয়, হিয়ারিং সম্ভবত 8ই আগস্ট রয়েছে। যদি আমি ভুল বলে থাকি আমাকে রেকটিফাই করে দিই, বা আমি পরবর্তী সময় জানতে পারলে আমি আবার চ্যানেলে বা কমেন্টের পিন জানিয়ে দেবো। এখন অবধি যতটুকু আমি শুনেছি 8ই আগস্ট হিয়ারিংটা হবে। সেদিন দেখা যাক কি হবে, কি ভার্ডিক্ট আসে। তো এইটা যেটা বলেছে, এসসি এবং এসটি এর মধ্যে আরো একটা সাবকাস্ট, কিন্তু মানে আরো একটা ওদেরকে এগিয়ে আনার জন্য কিন্তু আরো একটা কিন্তু করা হলো। ঠিক আছে? এটা কিন্তু রায় দিয়েছে এর মধ্যে ভাই, তো আলাদা করে তেজ দিতে, বুঝতে পেরেছো? এর এসসি এসটি এর মধ্যে যারা এসসি এসটি রয়েছে তাদের একটা, আমার সাবকাস্টের একটা পার্টিকুলার দেখা যাচ্ছে বাগদি, ধরো বাগদি যারা রয়েছে, বাগদিরা দেখা গেল অনেকটাই বাগদিদের প্রিভিলেজ দেওয়ার জন্য আমাদের কিন্তু বলেছে তুমি তাই করতে পারো। এইটাই হলো সুপ্রিম কোর্টের এই অর্ডার। এটা আশা করি বোঝাতে পারলাম। যদি কারোর কোনো কোয়ারি থাকে কমেন্ট সেকশনে কি দিতে, আমি কিন্তু চেষ্টা করব। তো এই রায়ে আমার এক্সামে কি কোনো প্রভাব পড়বে? উত্তর হচ্ছে না, এক্সামে কিন্তু প্রভাব পড়তে আশা করি কি হবে না, প্রভাব পড়ার সম্ভাবনা নেই। কেন নেই স্যার? আবারও বলছি, এখানে পরিষ্কার উল্লেখ করে দিই, কোনো রাজ্য যদি চায়, যে কোনো রাজ্য করতে কিন্তু পারবে, যে কোনো রাজ্য, সেক্ষেত্রে কিন্তু রাজ্য যতক্ষণ না করছে সেক্ষেত্রে সম্ভব না। ঠিক আছে? ভাব অনগোয়িং প্রসেস, আমারে কিন্তু স্যার কখন অনগোয়িং প্রসেস না, আপকামিং যে সমস্ত আসবে সেগুলো পড়ার সম্ভাবনা ক্ষীণ। এখনো রুলস তৈরি হবে অনেকটা সময়, সেক্ষেত্রে সব পড়ার কোনো চান্সই নেই। রায়ের জন্য যেটা আটকে রয়েছে, এটা আশা করছি তো কিন্তু পেয়ে যাবে। তোমরা প্রিপারেশনটা কিন্তু নিতে থাকো। টিআরবি বোর্ড বলে দিয়েছে এই মুহূর্তেই আমরা জানতে পারবো, সেই মুহূর্তে রেজাল্ট প্রকাশ করে এক্সাম কিন্তু। সুতরাং যখন টিআরবি বোর্ড প্রস্তুত, টিআরবি বোর্ড তখন তোমাকেও প্রস্তুত নিতে হবে। টিআরবি বোর্ড সুপার ফাস্ট কিন্তু এক্সাম নিয়ে চলে যাবে। কেন আগেরবার আমরা দেখেছি যে কেপির রেজাল্ট দিলে 1 মাসের মধ্যে মাঠ করিয়ে মেন পরীক্ষা নিয়ে নিল। ঠিক আছে? সুতরাং তোমরা কিন্তু সেভাবে প্রিপারেশন নাও। অবশ্যই আমাদের অ্যাডমিশন লাইনে যোগাযোগ করে নাও। যারা গিফট অফ দ্য গ্যাপ থেকে প্রিপারেশন নিতে চলেছো, ডেমো ক্লাস দেখে নাও কিরকম ক্লাস হচ্ছে। ক্লাস দেখে নিয়ে আমাদের ব্যাচে কিন্তু যুক্ত হতে পারো। বাংলা ইংলিশ এবং হলো বাংলা ইংলিশের সাথে শুধু আমারও কিন্তু ব্যাচ মেন্স ওরিয়েন্টেড নাও গিফট অফ দ্য গ্যাপ থেকে তুমি নিতে। রিভিশন ব্যাচ যারা ইচ্ছুক রয়েছো, নিয়াস ক্লার্কশিপ রিভিশন ব্যাচও আমাদের অ্যাডমিশন হেল্পলাইনে যোগাযোগ করে তোমার কোনটা প্রয়োজন হবে, আমরা কিন্তু তোমাকে পাঠিয়ে দেবো। ঠিক আছে? ভিডিওটি অবশ্যই লাইক করো। আশা করছি তোমার কনফিউশন তোমার মধ্যে রইলো না। যদিও বা থাকে সেক্ষেত্রে কমেন্ট কিন্তু করে জানাবে। ওকে? তো থ্যাংক ইউ।